হামে মৃত্যু ও টিকা নিয়ে প্রতিদিনই সামনে আসছে নানা তথ্য। এ নিয়ে কি ভাবছেন সাধারণ জনগণ, এবারে দেখে নেব তা। হাম ও হামের উপসর্গ নিয়ে প্রতিদিনই মৃত্যুর তথ্য দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। এই হাম নিয়ে সাধারণ মানুষ কি ভাবছে? অনেক সময় দেখা যায় যে বাচ্চাকে হসপিটালে না এনে কোনো ডিসপেন্সারি থেকে ওরা ওষুধ খাওয়াচ্ছে, দেখতেছে কতদিন লাগে বা এরকম কিছু একটা। তো আমি বলবো যে এইসব না দেখে সঙ্গে সঙ্গে যেন হসপিটালে নিয়ে আসে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নেয়। ওনারা বলতেছে আরও সিরিয়াস হলে নিয়ে আসবেন। ওষুধ টষুধ দিছে, সব কিছু দেখছে, আমরা রিকোয়েস্ট করছি, ও দুধও খাচ্ছে না, ও কিছু মুখে নিচ্ছে না। ওনারা বলতেছে অক্সিজেনের ইয়ে নিয়ে যান, যদি এর থেকে আরও ইমার্জেন্সি হয়ে যায় তাহলে নিয়ে আসবেন। ডক্টরে কি বললো বা বাইরে থেকে যে একটা উদাহরণ দিচ্ছে, ওগুলো আমি বিশ্বাসে নিতেছি না। আমার যখন যেটা হওয়ার কথা সেটাই হবে। এটা কিভাবে নির্মূল করা যায় বা কিভাবে সচেতন থাকা যায়, মানে এর লক্ষণ কি কি, কোথায় যেতে হবে, এগুলো যদি আমাদের মানে সরকার থেকে শেখানো হইতো বা কীভাবে এটা ভালো হয় করলে, সেটা করলে ভালো হয়। একটু অভিজ্ঞতা হয়েছে, খবর টবর দেখে একটু অভিজ্ঞতা হয়েছে আর কি। যতটুকু না জানি, এটা যদি সরকারের তরফ থেকে, সিটি কর্পোরেশনের থেকে যদি মহল্লায় মহল্লায় আইসে একটু বইলা যায়, তদন্ত করে, তাহলে এটা ভালো হয় আর কি, সবাই জানে। হাম আসলে বেঁচে যাওয়ার এটা টিকাটা তো দেওয়া হয় নাই, এটা সঠিক টাইমে যে একটা টিকা ছিল ওই টিকাটা দেওয়া হয় নাই। 56% টিকা ছিল দেশে, তারা এগুলো ভালোভাবে পুশ করে নাই। তারা আসলে এই বিষয়ে অভিজ্ঞও না বা টাকাটা এই খাতে তারা খরচ করতে চায় না। আমি 100% দায়ী করছি আপনার ইন্টালি গভর্নমেন্টকে।